যাদের হাতে আইএসএফ এর কর্মী নিহত হয়েছিল সে আজকে আইএসএফ এর নেতা। এই হচ্ছে পীরজাদার আদর্শ। চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু পুরুষ বলবো নাকি? 100 বার বলবো। চাকরি চোর মমতার সরকার, রেশন চোর মমতার সরকার। যেদিকেই তাকাবেন যেখানেই চুরি হয়েছে সেখানেই তৃণমূলের উপস্থিতি আছে, আমি স্টেজ থেকে বলবো। আর শত্রু বন্ধু চেনার চেষ্টা করুন। দুর্ভাগ্য এটা আমাদের, নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। আর আমরা মনে করছি নকলের উপরে যখন লেখে মানে তখন আর নকলের টাকা ভাবছি না। এ যখন সাবধান করে দিচ্ছে এর থেকে তাহলে এটাই অরিজিনাল। কিন্তু ভুল হচ্ছে আমাদেরকে বোঝানো হচ্ছে বিজেপিকে আটকাতে হবে। আমি এই মঞ্চ থেকে বলছি বিজেপিকে আটকানো নয়, আটকাতে হবে বাংলাতে বিজেপিকে যে সুযোগ দিয়েছে তাকে সর্বপ্রথম আটকাতে হবে। বাংলাতে বিজেপি সাপ্লায়ার লাইনটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা যদি মমতা ব্যানার্জিকে হারাতে পারি অটোমেটিক্যালি বিজেপি আটকে যাবে। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে এসে দাঁড় করাবো। 2011 সালের আগে বিজেপি বলে পশ্চিম বাংলায় কোনো অস্তিত্ব ছিল? এই বলতে পারবেন? বিজেপি বলে কিছু দল ছিল? হয়তো খাতা কলমে ছিল, বাস্তবে ছিল না। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য প্রচুর চেষ্টা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা, আরএসএসরা। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি টার্গেট রাখতেন যতবারই বিজেপি চাষ করার চেষ্টা করেছেন উনি স্প্রে দিয়ে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করেছেন। যতবারই বিজেপি পশ্চিম বাংলায় মাথা তুলে দাঁড়াতে চেয়েছেন জ্যোতিবাবু ততবারই তাদের মাথাকে ধ্বংস করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। বিজেপি দেখলো, আরএসএস দেখলো এভাবে তার জায়গা হবে না, তাই কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে ভেঙে নিয়ে এসে 1998 সালে তাকে সব রকম সহযোগিতা করে তার হাতে দায়িত্ব তুলে দিল যে বিজেপি চাষের অনুকূল পরিবেশ মমতা ব্যানার্জিকে তৈরি করতে হবে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির অস্তিত্ব ছিল না। 11 সালের পরে সরকারের পরিবর্তন হলো, মমতা ব্যানার্জি দায়িত্ব পেল, বিজেপি তার অস্তিত্বের জাগান দিল। তাই আপনারা যদি এখন মনে করেন বিজেপিকে আটকাতে গিয়ে তৃণমূলকে ভোট দিতে হবে, সম্পূর্ণ ভুল জায়গাতে ভোটটা দেবেন। আর সত্যি যদি প্রকৃত অর্থে যদি চান বিজেপিকে আটকানো দরকার, বিজেপিকে অপ্রাসঙ্গিক করা দরকার, সর্বপ্রথম আমাদেরকে দায়িত্ব নিতে হবে 2011 আগের ইতিহাস আমাদের আনতে হবে। অর্থাৎ 2011 আগে তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2026-এ তৃণমূলকে ফিনিশ করুন, বিজেপিও বাংলা থেকে ফিনিশ হয়ে যাবে। তাই আপনাদের বলবো যদি আপনারা দায়িত্ব নেন তাহলেই ফিনিশ হবে। আপনারা না দায়িত্ব দিলে তৃণমূলও ফিনিশ হবে না, বিজেপি অপ্রাসঙ্গিক হবে না। তাই বন্ধুগণ 2021-এ যখন স্রোতের পক্ষে সবাই গা ভাসিয়ে দিয়েছিল, ভাঙর কিন্তু গা ভাসায়নি। ভাঙর স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে আমাকে 26,000 প্লাস লিড দিয়ে বিধানসভায় পাঠিয়ে আজকে প্রমাণ করে দিয়েছিল যে ভাঙরের যেটা ভাঙর প্রমাণ করেছিল যে বিজেপি তৃণমূলের কোনো বাইনারিটা সত্যিকারের নয়, বাইনারি কিন্তু প্রকৃত তারা দুজনে একে অপরের শত্রু নয়, তারা একে অপরের মিত্র। তাই সুতরাং যদি বিধানসভার মধ্যে মানুষের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য যদি কেউ আওয়াজ তুলে তাহলে খামচিহ্ন তুলবে বামপন্থীদের সমর্থন নিয়ে সংযুক্ত মোর্চার বিধায়ক, সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকী তুলবে। তাই তারা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আর আজকে এখানে দাঁড়িয়ে বলছি যদি মনে করেন আপনার বিপদে আপদে, আপনার সুখে আপনার পাশে দাঁড়াবে, আপনার পায়ে লড়াই করবে, তাহলে আমি আপনাকে বলে যাব কুলপি বিধানসভা থেকে আব্দুল মালিক মোল্লাকে পাঠান, রায়দিঘি বিধানসভা থেকে সাম্য গাঙ্গুলি মহাশয়কে পাঠান, পাথর প্রতিভা বিধানসভা থেকে সত্যরঞ্জন দাসকে পাঠান এবং কাকদ্বীপ বিধানসভা থেকে নারায়ণ দাস মহাশয়কে পাঠান। আপনাদের হয়ে বুক চিতিয়ে লড়াই করবে। আপনাদের একটা কথা বলি, এসআইআর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে। দেখুন রাজ্য সরকারের যিনি প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে আমার লাশের ওপর এসআইআর হবে, কিন্তু আজকে তাকে আমরা এসআইআর নিয়ে আর কথা বলতে শুনছি না, বরঞ্চ এসআইআর কে সামনে রেখে ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি 68,938/2025 আমার কেস নাম্বার, সুপ্রিম কোর্টে মামলা চলছে। মমতা ব্যানার্জি যখন এখানে এসআইআর নিয়ে নাটক করছিল তখন আমি দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি। এখানে শামীম ফিরদাউস যারা আছেন, যেই দিনকে আমার মামলা ডেট পড়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যিনি যাদবপুর থেকে লড়াই করছেন, তিনি তার নির্বাচনী কাজ ছেড়ে দিয়ে আপনাদের এসআইআর বাঁচানোর জন্য
বাঁচানোর জন্য আমার মামলা তিনি লড়তে চলে গিয়েছিলেন। তাই আপনাদের বলবো, শত্রু আর বন্ধু চিনতে শিখুন। আপনারা শত্রুকেই বন্ধু হিসাবে গ্রহণ করছেন, তারপরে একের পর একটা জায়গায় আপনারা ধাক্কা খেচ্ছেন। কখনো আপনাদের ওয়াকফ সংশোধনী আইন, তো কখনো আপনার এই SIR এর মতো আইনকে রাজ্য সরকার বকলমে মেনে নিচ্ছে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় আগামী 5 বছর একটু শান্তির সাথে থাকবো, আগামী 5 বছর আমার রুজি রুটি একটু যাতে বাড়ে, আগামী 5 বছর বাংলার ঐতিহ্য, এই রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, সম্প্রীতি ঐক্যের বাংলায় যদি আমরা সম্প্রীতির সাথে থাকবো, কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ নয়, আমরা মানুষ, আমরা ভারতীয়, এটাই যদি পরিচয় নিয়ে আগামী 5 বছর থাকতে চাই, এবং সাথে সাথে স্কুলে টিচার, হসপিটালে ডক্টর, আপনার এখানে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে সমকাজের সমবেতন থেকে শুরু করে যারা সিভিক ভলেন্টিয়ার আছে এবং নার্সিং পাস করার পরেও যারা চাকরি পাচ্ছে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে, যারা চাকরি পাচ্ছেন না, তাদের নিয়মিত SSC MSCর মাধ্যমে নিয়োগ হবে, তত একটা সুন্দর সকাল পাবো, যেই সকালে